এই যে বাঁধাকপির বড়া এই যে বানিয়েছিলাম যে এটা, তো এটার সাথে আজকে আমি আলু দিয়ে তরকারি বানাবো। তো এটার সাথে কি কি লাগছে মশলা আমি বলছি। এই যে জিরা, কাঁচা লঙ্কা, রসুন কয়েক কোয়া, আদা আর পেঁয়াজ। তো এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। মশলাটা প্রথমে শিলপাটাতে বেটে নেব, একসাথে বেটে নেব। এই যে কড়াইতে দিলাম তেল, ফোড়নে দেব গোটা জিরা আর একটা তেজপাতা। তো এখানে আমি বেটে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটা আমি এখন এখানে দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এই মশলাটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখি, মশলার থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি টমেটো কুচি, এর মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখি টমেটোটা কতটুকু হয়েছে। এই যে দেখুন, তখন কড়াইশুঁটি, তারপর দিয়ে দেব আলু। আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। আগের থেকে গরম জল করে রেখেছি, তো আমি এটা এখানে ঢেলে দেব। জলটা একটু পরিমাণ মতো একটু বেশি দেবেন, কেননা আপনাদের বড়া টেনে নেবে। এবার আমি বড়াগুলোও ছেড়ে দেবো। ফুলে ফুটে উঠেছে, না ফুটার আগে দেবেন না, কেননা বড়াগুলো নরম হয়ে যাবে, ভেঙে যাবে। দেখো, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সো ফ্রেন্ডস, আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।